হতে পারে না। ঠিক একটি দেশে সরকার ছাড়া রাষ্ট্র গঠন কখনো সম্ভব নয়। সে সরকার হতে পারে রাজতন্ত্র, সে সরকার হতে পারে গণতন্ত্র, সে সরকার হতে পারে একনায়কতন্ত্র। এতে কোনো বাধা ধরার নিয়ম নেই। সরকারকে রাজতন্ত্রই হতে হবে, সেটা সরকার হতে পারবে না। সেটা যেটা গণতন্ত্র সেটা সরকার হতে পারবে না, সেটা একনায়কতন্ত্র সেটাও সরকার হতে পারবে না। এমন কোনো বাধা ধরার কোনো নিয়ম নেই। সুতরাং সরকার বলতে এটা একনায়কতন্ত্র হতে পারে, গণতন্ত্র হতে পারে, সেটা রাজতন্ত্র হতে পারে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। এটা ব্যতিরিক্ত রাষ্ট্র গঠন করা কখনো সম্ভব নয়। এরপর হচ্ছে সার্বভৌমত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। একটা দেশে যদি সার্বভৌমত্ব না থাকে তাহলে সে দেশ কখনো স্বাধীন থাকতে পারে না, কারণ এটা তার বিশেষ ক্ষমতা। এই বিশেষ ক্ষমতা না থাকলে রাষ্ট্র কখনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। যেটা হচ্ছে বাহ্যিক শক্তি, এই সর্বময় শক্তি। এই শক্তি না থাকলে রাষ্ট্র গঠন কখনো করা সম্ভব নয়। যে দেশের সার্বভৌমত্ব নেই সে দেশ রাষ্ট্র করা কখনো সম্ভব নয়। তাইলে আমরা পাইলাম যে রাষ্ট্র কি, আমরা জানতে পারলাম রাষ্ট্রের উপাদান 4টি। 1 নম্বরে আমরা পাইছি জনসমষ্টি, 2 নম্বর পেলাম নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর পেলাম সরকার, 4 নম্বর পেলাম সার্বভৌমত্ব। এই 4টি উপাদান নিয়েই আমাদের রাষ্ট্র। এবারে হচ্ছে নাগরিক। এরপরে আমরা আসতে পারি, এই চ্যাপ্টারে আছে নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। নাগরিক মানে সিটিজেন। এই নাগরিকের কি কি দায়িত্ব আছে? নগরে এক সময় নগরের অধিবাসীকে নাগরিক বলা হতো, নগরের অধিবাসীকেই নাগরিক বলা হতো। কিন্তু এখন নাগরিক হতে হলে তার কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং নাগরিকের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমি একজন নাগরিক, প্রথমে আমাকে যে দেশের নাগরিক ওই রাষ্ট্রের আনুগত্য প্রকাশ করতে হবে। আমি যদি আনুগত্য প্রকাশ না করি তাহলে আমি নাগরিকত্ব অর্জন করতে পারবো না, তাহলে আমি রাষ্ট্রদ্রোহী হিসাবে পরিচালিত হব। অবশ্যই আছে রাষ্ট্রের নির্দেশ। রাষ্ট্রের অনেক নির্দেশ আছে, সেগুলো আমাদের নাগরিক হিসাবে আমার অবশ্যই দায়িত্ব আছে এবং সেই নির্দেশগুলো অবশ্যই পালন করতে হবে আমাদের। এটাও আমার একটা কর্তব্য। সরকারের নির্দেশ, যে কোনো নির্দেশে আমাদেরকে সুন্দরভাবে মেনে চলতে হবে, কারণ সরকারের নির্দেশ না মেনে চলি তাহলে আমি নাগরিক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করা হলো না। সুতরাং আমি সেটা নাগরিক হিসাবে গণ্য হতে পারি না। এরপরে আছে আমি একজন নাগরিক, আমি যেই দেশে বসবাস করি আমার অবশ্যই এই রাষ্ট্রের নিরাপত্তা অখণ্ডতাকে ধরে রাখতে হবে। যদি রাষ্ট্রের নিরাপত্তা বা অখণ্ড ধরে না রাখি তাহলে আমার রাষ্ট্র বিলীন হতে পারে। সুতরাং আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য আছে রাষ্ট্রের নিরাপত্তা এবং অখণ্ডতা ধরে রাখা। আছে স্বাধীনতা। আমি বাংলাদেশে বসবাস করি, আমার এই স্বাধীনতা যদি না থাকে তাহলে সেটা আমি দায়িত্ব হিসেবে পালন এবং কর্তব্য আমার হয় না। এবং সার্বভৌমত্বকে কিভাবে অক্ষুণ্ণ রাখতে হবে এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ আমরা এই দেশ বসবাস করি, আমি একজন নাগরিক, আমার দায়িত্ব হচ্ছে এদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণভাবে বজায় রাখা এবং রাষ্ট্রের সমস্ত সুবিধা ভোগ করা এবং রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিক এবং সুন্দরভাবে পালন করতে হবে।